2 বছর পর আবারও টেস্ট সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান। 2024 সালে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের উইকেট তৈরি করেছিলেন টনি হেমিং। দ্বিতীয় দফায় আবারও বিসিবিতে যোগ দেয়া হেমিং এবার কেমন উইকেট তৈরি করবেন মিরপুরে? মঙ্গলবার সেই সিদ্ধান্ত নিতেই অধিনায়ক শান্ত, হেড কোচ ও প্রধান নির্বাচকের সাথে মাঠেই আলোচনা সেরেছেন এই অজি। 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ 80টি টেস্ট সিরিজ খেলেছে, যেখানে টাইগাররা জিতেছে মাত্র 10টি সিরিজ, ড্র করেছে 12টি। যে 10টি সিরিজ জিতেছে বাংলাদেশ, তার মধ্যে 4টি জিম্বাবুয়ে, 2টি ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড আর 1টি করে সিরিজ জয় পেয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে। তবে নিশ্চিতভাবে বাংলাদেশের এই জয়গুলোর মধ্যে পাকিস্তানের বিপক্ষে সাফল্যটা টাইগারদের সেরা অর্জন। 2024 সালে সেই সিরিজের 2টি ম্যাচই হয়েছিল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। সেই সিরিজের উইকেট তৈরি করেছিলেন তৎকালীন পিসিবির কিউরেটর ও বর্তমানে বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিং। টনি হেমিং আবারও বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের উইকেট তৈরি করছেন, তবে এবার ভিন্ন দায়িত্বে স্বাগতিক বাংলাদেশকে সর্বোচ্চ সুবিধা দিতে চাইবেন বিসিবির বর্তমানেই কিউরেটর। সেই চিন্তা থেকেই মঙ্গলবার হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে হয়ে গেল ছোটখাটো মিটিং। ঢাকা টেস্টের জন্য 2টি উইকেট প্রস্তুত করে রেখেছে গ্রাউন্ডস কমিটি। 2টি পিচের ঘাসই এখনো কাটা হয়নি। হঠাৎ করে দেখলে এটা উইকেট নাকি সাধারণ মাঠ বুঝতে কষ্ট হতে পারে আপনার। প্রথম টেস্ট শুরু হচ্ছে শুক্রবার। এখনো কেন কাটা হয়নি উইকেটের ঘাস? এই প্রশ্ন কি জাগছে আপনার মনে? উত্তরটা হলো শান্ত সিমন্সদের চাওয়া মেনেই কতটুকু ঘাস রাখা হবে উইকেটে চূড়ান্ত করবেন কিউরেটররা। পেস নাকি স্পিন, কেমন পেস চায় দল নাকি স্পোর্টিং, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে মঙ্গলবারই। মিরপুরে কেমন উইকেট হচ্ছে সেই বিষয়ে গণমাধ্যম সুস্পষ্ট ধারণা পেতে পারে বৃহস্পতিবার। তবে রাওয়ালপিন্ডিতে স্পোর্টিং উইকেট তৈরি করে বাংলাদেশের কাছে হেরেছিল পাকিস্তান। সেই সিরিজে মুশফিকুর রহিমের 191, লিটন দাসের 138 রানের ইনিংস দেখার পাশাপাশি স্পিনে সফল ছিল মিরাজ সাকিব জুটি। ঠিক তেমনি তাসকিন আর নাহিদ রানার পেসও কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। এবার কি সেই পথেই হাঁটবে বিসিবি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।